কেমন আছো সবাই বলো তো? তো আজকে আমরা চ্যাপ্টার 6 ত্রিকোণমিতিক অনুপাত এটার কয় নাম্বার ক্লাসটা করব? 2 নাম্বার ক্লাসটা করব। ঠিক আছে সবাই? তো এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 3টা ক্লাসই ইনাফ। ছোট্ট একটা চ্যাপ্টার, অত ইম্পর্টেন্টও না, এখান থেকে পরীক্ষায় খুব কম জিনিসপাতি আসে। সো আমাদের 3টা ক্লাসই কি ইনাফ হয়ে যাবে। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। ফেসবুকেও ক্লাসটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ত্রিকোণমিতিক অনুপাত 6টা পার্ট। চ্যাপ্টার 6.1 কি ছিল এখানে? ডিগ্রি, রেডিয়ান, ত্রিভুজ, ঘড়ির কাঁটা, তাদের মাঝখানে কোণ, এরপর কি ওই যে বৃত্তকলা, বৃত্তচাপ, ওগুলা। এটা আমাদের গত ক্লাসেই শেষ। এবং তোমরা সবাই পড়ে ফেলছো, তাই না? তাই তো ম্যাক্সিমাম জিনিসপত্র এখানে তুমি ক্লাস 9-10 কি করছো? পড়ে আসছো। ক্লাস 9-10 পড়ে আসছো। তো আজকে আমরা চ্যাপ্টার 6.2 দেখব। চ্যাপ্টার 6.2 কি? এটাও ক্লাস 9-10 তোমরা ক্লাস 9-10 হ্যাঁ, তোমরা ক্লাস 9-10 বিভিন্ন প্রমাণ করছো না ত্রিকোণমিতির, যে এটা হলে এটা প্রমাণ করো বা এটা হলে এটা প্রমাণ করো, করছো না? আমি একটু দেখাই তোমাদের কি মনে পড়তেছে কিনা, আমাকে জাস্ট বইলো। তোমার মনে পড়তেছে কিনা এটা বললেই হবে আমাকে। দেখো তো এই অঙ্কটা তোমাদের মনে পড়ে? এটা মনে আছে? মনে আছে? আছে, আচ্ছা ঠিক আছে, দেখো তো মনে আছে। তাহলে বুঝছো চ্যাপ্টার 6.2 আসলে কি নিয়ে অঙ্ক। তারপরে যে মনে আছে এই অঙ্কটা সাধারণ গণিতে ছিল, তাই না? সাধারণ গণিতে ছিল, তাই তো? তারপর খুবই ঝাক্কাস একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসতো, এসএসসিতে এটা পরীক্ষায় আসতো, এইচএসসিতেও আসছে। অনেক করছো এই অঙ্কটা, অনেক করছো তাই না? করতে করতে মুখস্থ হয়ে গেছে। এর থেকে বেশি আরেকটা অঙ্ক করছো, কোনটা জানো? এটা একদম করতে করতে অবস্থা খারাপ করে দিচ্ছে না এই অঙ্কটা। সো এগুলা নিয়েই কি আমাদের চ্যাপ্টার 6.2। চলো তাহলে আমরা শুরু করতেছি। চ্যাপ্টার 6.2 এটা মূলত ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের যেই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়েই কি আমাদের চ্যাপ্টার 6.2। আর চ্যাপ্টার 6.3 কি নিয়ে জানো? চ্যাপ্টার 6.3 হচ্ছে এগুলার গ্রাফ। এই যে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এগুলোর একটা গ্রাফ আছে। এগুলো যদি ছক কাগজে আঁকাও এগুলো দেখতে কেমন সেটা নিয়ে। ওকে, চলো চলো আমরা শুরু করতেছি। একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ। সমকোণের যেই বিপরীত বাহু এটাকে বলা হয় অতিভুজ। বাকি দুইটার মধ্যে একটা ভূমি একটা লম্ব, তাই না? কোনটা ভূমি কোনটা লম্ব সেটা বলার জন্য আমাকে বলা লাগবে কোন কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে কাছে যেটা, দেখো থিটা কোণের কাছে দুইটা বাহু আছে, একটা অতিভুজ, এটা তো অতিভুজ ফিক্সড। থিটা কোণের কাছে অতিভুজ বাদে আর যেই বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি। আর ইংলিশে বলে হচ্ছে অ্যাডজেসেন্ট, মানে কোণের কাছে, অ্যাডজেসেন্ট মানে কাছে, এটা মানে হাইপোটেনাস। আর থিটা কোণের অপোজিটে যে আছে এটাকে বাংলায় বলে লম্ব। ইংরেজিতে ব্যাপারটা আরো সুন্দর, ইংরেজিতে বলে অপোজিট। বুঝছো? তাহলে এই কোণের রেসপেক্টে এটা ভূমি হয়ে যাবে বা অ্যাডজেসেন্ট, আর এটা হয়ে যাবে লম্ব। হ্যাঁ, তো আমাদের 3টা মেজর ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি। এটা মনে রাখার উপায় কি? সাগরে লবণ অতি, অর্থাৎ সাইন লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, কজ ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখন এই 3টা ত্রিকোণমিতিক অনুপাতের উল্টা আরো 3টা আছে। হ্যাঁ, সাইন থিটার উল্টা এটা হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। 1 বাই কস থিটা এটা হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা মানে কি? ভূমি বাই
ভূমি বাই অতিভুজ ছিল কস, তার উল্টাটা, তাহলে অতিভুজ বাই ভূমি, আর 1/tan থিটা। তো টোটাল এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর ইংলিশ ভার্সন যারা আছো, তোমরাও চাইলে তোমরা এই সাগরে লবণ টবণ টেরা লম্বা কি রে ভাই, এগুলো কি পড়াইতেছে, তোমাদের মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, সো কা টোয়া, এটা জাস্ট মনে রাখবা, সো কাটোয়া, সো কাটোয়া। সো মানে হচ্ছে সাইন, সাইন মানে কি অপোজিট বাই হাইপোটেনাস, অপোজিট মানে লম্ব, অতিভুজ মানে হাইপোটেনাস। সো কাটোয়া, কজ মানে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, টোয়া ট্যান মানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কগুলা আমি বললাম এগুলা খুবই খুবই সহজ অঙ্ক, 9-10-এ পড়ে আসছো, তোমার এইচএসসি তে খুবই কম আসে, এইচএসসি তে খুবই কম আসে। ওকে, চলো তারপর এটা দেখছো না, আমাদের 4টা চতুর্ভাগ, 4টা চতুর্ভাগের প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে কস সেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। কেমনে মনে রাখবা? অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার, ঠিক আছে? আমাকে বলো। তারপর আমরা আরো কয়েকটা জিনিস দেখছিলাম, তুমি জানো সাইন, সাইন এটা, এটার আগে যদি একটা কো লাগাই দাও কি হয়ে যায়? কোসাইন। ট্যানজেন্ট, ট্যানজেন্ট, ট্যানজেন্ট এর আগে যদি একটা কো লাগাই দাও সেটা হয় কোট্যানজেন্ট, ট্যান কট। সেক, সেকের ফুল ফর্ম হচ্ছে সিক্যান্ট, বুঝছো? সাইনের ফুল ফর্ম হচ্ছে SINE, তার আগে কো লাগাই দিলে কস, ট্যান তার আগে কো লাগাই দিলে কট। এটা কেন হয়েছে? এরা একে অপরের বন্ধু। কেমনে? আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি। একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের এই কোণের রেসপেক্টে তুমি সাইন যদি নাও, সেটা এই কোণের রেসপেক্টে কোসাইনের সমান, বুঝছো? বুঝছো? তাহলে একটা কোণের সাইন তার পূরক কোণের কোসাইনের সমান। তুমি কি এটা বিশ্বাস করো? সাইন মানে কি? সাগরে লবণ অতি, লবণ অতি, এই যে এটা যদি থিটা হয়, থিটার রেসপেক্টে লবণ কোনটা? থিটার রেসপেক্টে, থিটার রেসপেক্টে লবণ কোনটা আমাকে বলো তো? A/C। আর এটা যদি আলফা চিন্তা করো, থিটা আর আলফা পূরক কোণ না, তাহলে কজ আলফা, কজ আলফা মানে কি? এটা রেসপেক্টে ভূমিকে, ভূমি বাই অতিভুজ, তাহলে A/C। তাহলে দুইটা সেম। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? এখান থেকে আসলে কো, কো এই যে দুইটা কোণ, একটা আরেকটার পূরক কোণ, তাহলে এই দুইটা অনুপাত একটা আরেকটার কি? কো অনুপাত, কো অনুপাত। আমি কি বুঝাতে পারলাম? যেটা তোমরা ক্লাস 9-10-এ এভাবে পড়ে আসছো যে সাইন 90 - থিটা সমান কস থিটা, আবার কস 90 - থিটা সমান সাইন থিটা। সিমিলার ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও ট্যান 90 - থিটা মানে থিটার পূরক কোণটা নিচ্ছ, এটা যদি থিটা হয় তুমি ওই কোণটা নিচ্ছ, ট্যান 90 - থিটা সমান কট থিটা। সিমিলার ভাবে কট 90 - থিটা সমান ট্যান থিটা। মনে পড়ে? আবার সেক কোসেক রিলেটেড, অর্থাৎ সেক 90 - থিটা সমান কোসেক থিটা, আবার কোসেক 90 - থিটা সমান সেক থিটা। ক্লিয়ার? বলো সবাই, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তাই না? ঠিক আছে, চলো 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 চলো, এখানে সুন্দর করে ওই জিনিসটাই লেখা আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে থিটার ভ্যালু 0 থেকে 90, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তারপর এই ভ্যালুগুলো তো সবাই জানো, তাই না? এগুলা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, এগুলা ক্যালকুলেটর দিয়েও কি করা যায়? বের করা যায়, তাই তো?
সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? বুঝছি, তাই না? আচ্ছা, এরপর আমাদের খুবই স্পেশাল কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় আমরা যাব। তবে আমাকে বলো, তোমাকে যদি একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে বাকিগুলো বের করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। দেখো, এরকম অঙ্ক করছো, 90 এ হচ্ছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে না, আমার সাইনের ভ্যালু কত? সাইনে হচ্ছে 0.8, 0.8 মানে হচ্ছে 4/5, 4/5। ঠিক আছে, সবাই সবাই সবাই, সাইন এ হচ্ছে 4/5। আচ্ছা, তাহলে এবার তুমি যদি এইটার একটা ত্রিভুজ আঁকাও, এইটার একটা ত্রিভুজ আঁকাও, আমরা এখন যেই টাইপটা দেখতেছি সেই টাইপটা হচ্ছে তোমাকে একটা অনুপাত দেওয়া থাকবে, বাকি অনুপাত বের করা লাগবে। এই কোণটা যদি এ হয়, তাহলে আমাকে বলো তো, সাইন এ, সাগরে লবণ অতি, লবণ হবে 4, অতিভুজ হবে 5, তাহলে ভূমি কত হবে? 3। ঠিক আছে, দৈর্ঘ্যের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নাই, দৈর্ঘ্যের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নাই, ঠিক আছে, সব পজিটিভ। আমাকে কি বের করতে বলছে? ট্যান এ। তাহলে বলো তো ট্যান এ কি হবে? ট্যান এ, ট্যান মানে কি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি 4/3। কিন্তু এখানে আবার তুমি মানটা বের করছো, এবার চিহ্নটা দিতে হবে। এটা কোন চতুর্ভাগে? এটা কোন চতুর্ভাগে? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে, আমাকে জাস্ট ট্যানটা বের করতে বলছে, আমি চাইলে বাকিগুলো বের করতে পারতাম না? ধরো আমাকে যদি কস বের করতে বলতো, কস মানে কি হবে? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, চিহ্নটা কি হবে? চিহ্নটা কি হবে? নেগেটিভ। চিহ্নটা কি হবে? নেগেটিভ। ডান, ডান ডান, সবাই সবাই বুঝছো? তাহলে একটা অনুপাত দেওয়া থাকলে বাকি সবগুলা অনুপাত তুমি বের করতে পারবা, একটা অনুপাত দেওয়া থাকলে বাকি সবগুলা অনুপাত বের করতে পারবা। তারপর দেখো, tan এ সমান 4/5 দেওয়া, এটার মান কত? তুমি কি সবগুলাকে চাইলে tan দিয়ে প্রকাশ করতে পারো? আমাদের যেই জিনিসটার মান বের করা লাগবে, আমাদের যেই জিনিসটার মান বের করা লাগবে, 5 sin a minus 3 cos a, sin a plus 2 cos a। ঠিক আছে, তাহলে আমাকে দেওয়া আছে tan এর মান, তুমি যদি লব আর হরকে cos দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? 5 tan a minus 3। ঠিক আছে, আর এদিকে হবে tan a plus 2। তাহলে tan এর মান দেওয়া, আমাকে বলো তো, tan এর মান কত? 4/5। তাহলে 5 into 4/5 minus 3, 4/5 plus 2। শেষ, বের করে ফেললাম। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। কোনটা থার্ড কোয়াড্রেন্টে আছে? হ্যাঁ, এটা থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা ঠিক আছে, চলো, এইগুলো সবাই পারো তাই না? এগুলো সবাই পারো, তো এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে, একদম সিমিলার একটা অঙ্ক। পারবা না? ট্যান দেওয়া আছে, এগুলার মান বের করতে বলছে, এই যে এই জিনিসটার মান বের করতে বলছে, তুমি কি করবা? পুরাটাকে ট্যান দিয়ে প্রকাশ করবা, তাই না? আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এটার মান বের করা লাগবে। তোমাকে দেওয়া আছে ট্যানের মান, এখানে আছে হচ্ছে সাইন আর কস, লব হরে। তাহলে তুমি যদি লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করে দাও, লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করে দাও, লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে বলো তো কি থাকবে? এ ট্যান থিটা মাইনাস বি, আর এদিকে কি থাকবে? এ ট্যান থিটা প্লাস বি। ট্যান থিটার ভ্যালু কত আমাকে বলো? এ বাই বি, এ ইন্টু এ বাই বি মাইনাস বি। এদিকে কি থাকে? এ ইন্টু এ বাই বি। তারপর এটাকে সিম্পলিফাই করে নিবা। তুমি যদি লসাগু করো বা লব আর হরকে বি দিয়ে গুণ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই চ্যাপ্টার থেকে মূলত এমসিকিউই আসে।
ডান ডান ডান। সবাই আমরা বুঝতে পারলাম? বলো বলো, এগুলো সবাই করছো, এই জন্য ফার্স্ট যাচ্ছে। কস থিটা এত হলে লম্ব ভূমির অনুপাত, বলো তো লম্ব ভূমির অনুপাত মানে কি? সাইন না, ট্যান না? লম্ব ভূমির অনুপাত কি? ট্যান। কস থিটা মানে কি? এটা যদি থিটা হয়, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, তাহলে লম্ব কত হবে? এটা কি চাইছে? লম্ব ভূমির অনুপাত, লম্ব ভূমির অনুপাত 4/3, 4/3, 4:3, 4:3। চলো, কস থিটা এত হলে ট্যান থিটার মান কত? এখান থেকে দু একটা কোয়েশ্চেন আসবে, বুঝছো? এন্ড এগুলা ক্যালকুলেটরেও করা যায়, তোমরা জানো নিশ্চয়ই। তোমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? হ্যাঁ, তোমরা কি ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? কি করবা? কি করবা? দেখো, কস থিটা, তাহলে থিটার ভ্যালু কত হবে? কজ ইনভার্স, কজ ইনভার্স 12/13। এটা কি? থিটার ভ্যালু, থিটার ভ্যালু। ঠিক আছে, আমার লাগবে কি? ট্যান থিটার ভ্যালু, ট্যান, তাহলে অ্যান্সার, অ্যান্সারের মধ্যে থিটার ভ্যালু আছে 5/12। আমার ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে দেওয়া, সেটা ম্যাটার করবে না। তাহলে কত? 5/12। প্লাস মাইনাস কেন বলো তো? প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস কেন? চলো, কস থিটা, কবরে ভূত অতি, তাহলে এটা 5। কস থিটা পজিটিভ, কস থিটা পজিটিভ কোন কোন চতুর্ভাগে হতে পারে? কস থিটা পজিটিভ কোন কোন চতুর্ভাগে হতে পারে? 1 নাম্বার আর 3 নাম্বার। কোন চতুর্ভাগে বলে নাই কিন্তু। থিটা যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে ট্যান থিটাটাও পজিটিভ হবে। কস থিটা, কস থিটা পজিটিভ কোথায় কোথায়? 1 নাম্বার আর 4 নাম্বার। আমি ট্যানেরটা বলে ফেলছি। কস থিটা কোথায় পজিটিভ? 1 আর 4। কিন্তু কোন চতুর্ভাগে সেটা কিন্তু বলে নাই। যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে ট্যান থিটা সেখানে পজিটিভ হবে 5/12। আর যদি এটা চতুর্থ চতুর্ভাগে হয়, সেখানে ট্যান কিন্তু নেগেটিভ। কি হবে? নেগেটিভ 5/12। দুটাই অ্যান্সার। ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? ক্লিয়ার, তাই না? সবাই 100% ক্লিয়ার। তারপর ট্যান থিটা 5/12, কস থিটা ধনাত্মক, বলো তো কোন চতুর্ভাগে? ট্যান থিটা 5/12, মান নিয়ে কোনো প্যারা নাই, চিহ্ন নিয়ে এটা প্যারা। ট্যান থিটা 5/12 এবং কস পজিটিভ, প্রথম চতুর্ভাগে না? তাহলে কি সাইনও পজিটিভ হবে। সাইন থিটা কি হবে? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। আমাদের সাইন থিটা হবে সাগরে লবণ অতি 5/13, 5/13। ডান। তারপর কোসেক এক্স কট এক্স দেওয়া, নিচের কোনটা সত্য? কোসেক এক্স মানে কত আমাকে বলো তো? কোসেক এক্স যদি এটা হয়, ফার্স্টে আমাকে বলো কোসেক কট দুইটাই পজিটিভ কোন চতুর্ভাগে? কোসেক কট দুইটাই পজিটিভ কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আচ্ছা, কোসেক এক্স, তার মানে এখান থেকে আমি বলতে পারি না আমাদের সাইন এক্স এর ভ্যালু কত? হাফ। কট এক্স এর ভ্যালু কত? কট এক্স, এটাকে উল্টাইলে হয় ট্যান এক্স। ট্যান এক্স এর ভ্যালু হচ্ছে 1/√3। দেখো কি কি চাইছে? এই যে ট্যান এক্স এর ভ্যালু কত? √3/3। এটা দেখে ভেবা চাকা খায় না, কাটা দিলে নিচে √3 থাকে। তাহলে আমাদের অ্যান্সার কি? সি। বুঝছো? আমাদের অ্যান্সার কি? সি। ঠিক আছে? ঝামেলা আছে, বিও তো হয়, তাই না? বিও তো হয়। দেখো, সাইন এক্স যদি এটা হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? 30 ডিগ্রি না? এক্ষেত্রে তো 30 ডিগ্রি। কস 30 এর ভ্যালু তো √3/2। বুঝছো? বুঝছো? তাহলে এটাও হয়, এটাও হয়। দুইটাই অ্যান্সার। টাইপিং এ কোনো একটা ভুল হয়েছে, টাইপিং এ কোনো একটা ভুল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কিছু বিখ্যাত ফর্মুলা আছে, বিখ্যাত ফর্মুলা 9-10 থেকে পড়ে আসছে, একদম সারা জীবন কাজে লাগবে। প্রথম বিখ্যাত ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা
সমান 1, যেখান থেকে তুমি আরো দুইটা ফর্মুলা আনতে পারো। সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এগুলো আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই। আবার কজ স্কোয়ার থিটার ভ্যালু কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝছো? আচ্ছা চলো এবার 2 নাম্বার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? 1, যেখান থেকে আমি লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা সমান, বলো, ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? তাই তো? তো এই ফর্মুলা দিয়ে আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। এরপরেরটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, যেখান থেকে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর ওদিকে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? বলো বলো বলো, সবাই সবাই। আচ্ছা তাহলে চলো, এটা পারবো না আমরা সবাই? শুধু এরকম না, কোসেক কট, আমি যদি এগুলার জায়গায় সাইন কস দিতাম না, সাইন কসে হইতো না, সেক আর ট্যান দিয়েও এই অঙ্কটা করা যেত না? যদি বলতাম সেক আলফা প্লাস ট্যান আলফা সমান 2, তাহলে সেক আলফা মাইনাস ট্যান আলফা কত হইতো? তার উল্টা। কারণ কি? আমাদের একটা বিখ্যাত ফর্মুলা আছে যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, এটার ভ্যালু কত? 1। তাহলে এখন তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙাও, কোসেক আলফা মাইনাস কট আলফা ইন্টু কোসেক আলফা প্লাস কট আলফা, এই দুইটার গুণফল 1। তোমাকে এটার ভ্যালু দেওয়া 2, তাহলে এটার ভ্যালু অবশ্যই হাফ। এটার ভ্যালু 2 দেওয়া, তাহলে এটার ভ্যালু কি? অবশ্যই হাফ হবে, তাই না? কোসেক আলফা মাইনাস কট আলফা ইন্টু 2 সমান 1। সেখান থেকে আমরা লিখতে পারি যে কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়ালস টু হাফ। ডান 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 ডান, বলো পরেরটা। প্রমাণ করো যে এটার ভ্যালু 2। এটাও খুব সহজ। দেখো সবাই, হ্যাঁ মনোযোগ দাও, আমাকে বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি দাঁড়ায়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তুমি যদি সরাসরি ফর্মুলা জানো, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, ডান। আর যদি তুমি ফর্মুলা না জানো, ভাঙাও, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর ওদিকে প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, মাইনাস 2 সাইন থিটা কস থিটা। দেখো ঢ্যাং ঢ্যাং, এটার ভ্যালু কত? 1, ওইটার ভ্যালু কত? 1, কত হয়? 2। ডান, এক লাইনেই অ্যান্সার হবে। হ্যাঁ পারলে এক লাইনেই অ্যান্সার হবে। তারপর দেখো লেফট সাইডে কি আছে? সেক আছে। লেফট সাইডে কি আছে? সেক আছে। দেখো এগুলো একটু বুদ্ধি খাটায় করতে হয়। আচ্ছা আমি তোমাদের আগে কিছু বেসিক শিখাই। ধরো তোমার যে কোনো একটা অনুপাত দেওয়া আছে, সাইন। আমি বললাম এই সাইন থেকে তুমি যে কোনো একটা টেনে নিয়ে যাও, তুমি কি পারবা? যে কোনো একটা দেওয়া থাকলে এখান থেকে বাকিগুলাই যাওয়া যায়। ধরো সাইন থেকে আমি বললাম টেনে, তুমি কেমনে যাবা? বলো তো?
সাইন এটাকে আমরা লিখতে পারি 1 বাই কোসেক। কোসেককে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা সাইন থেকে কোসেক, কোসেক থেকে কটে যাব, কট থেকে টেনে যাব। কোসেককে আমরা লিখতে পারি না রুট ওভার অফ কোসেক স্কয়ার আলফা। কোসেক স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার আলফা না? কোসেক স্কয়ার আলফা সমান রুট ওভার অফ 1 প্লাস কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান। এবার এই কট স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই রুট ওভার অফ 1 প্লাস 1 বাই tan স্কয়ার আলফা। দেখছো, সাইন ছিল, আমি টেনে নিয়ে গেছি। এবার তুমি সিম্পলিফাই করলে হয়তো একটু সহজ সুন্দর জিনিসপত্র আসবে লসাগু টসাগু করে, বুঝছো? তাহলে একটা জিনিস দেওয়া থাকলে আমি চাইলেই এখান থেকে বাকি যে 5টা অনুপাত আছে সেগুলো যাইতে পারি। হ্যাঁ, তোমরা বলো কই থেকে কই যাব? তোমরা বলো, ধরো কোসেক আছে, কোসেক থেকে কিসে যাইতে দাও? ভাইয়া কস বের কর, না না, আলাদা করে কিছু বের করা যাবে না, জাস্ট এই জিনিসটাই ইকুয়ালস টু তুমি ট্যানের মাধ্যমে প্রকাশ করবে, এটাকেই ট্যানের মাধ্যমে প্রকাশ করবা। কোসেক থেকে সেকে যাইতে চাইতেছো, আচ্ছা কোসেক থেকে সেক কেমনে যাওয়া যায়? কোসেক, কোসেক থেকে কটে যাওয়া যায়। দেখো একভাবেই যাইতে হবে এরকম না, তুমি এটাকে রুট করলে কি কোসেক স্কয়ার আলফা 1 প্লাস কট স্কয়ার আলফা, কট থেকে যাওয়া যায় ট্যানে, ট্যান থেকে যাওয়া যায় সেকে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? এটা একটা উপায় হতে পারে। আবার কোসেক থেকে তুমি যাইতে পারো সাইনে, কেমনে? 1 বাই সাইন আলফা। এখন সাইন থেকে আবার কজে যাওয়া যায় 1 বাই রুট ওভার অফ সাইন স্কয়ার আলফা। এটা কি লিখতে পারো? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কয়ার আলফা। কস থেকে আবার যাওয়া যায় কি সেকে, বুঝছো? তো একাধিক ওয়েতে তুমি যাইতে পারবা। সবাই বুঝছো তো যে একটা দেওয়া থাকলে সেখান থেকে আমি আরেকটা যাইতে পারবো। ওকে, তো এই জিনিসটা হেল্প করবে, এই জিনিসটা হেল্প করবে। অনেক ভাবে যাওয়া যায়, যেটা সহজ তুমি মনে যাবা। দেখো বাম পাশে আছে সেক, সেক থেকে টেনে যাইতে হবে। লেফট সাইড কি আছে? sec টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sec স্কয়ার আলফা। তুমি কিন্তু দেখেই বুঝতেছো কি করা লাগবে। তুমি যদি sec স্কয়ার আলফা কমন নাও কি থাকে? sec স্কয়ার আলফা মাইনাস 1। এটা কি কোনো ফর্মুলা? এটা কি tan স্কয়ারের ফর্মুলা না? বলো 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 বলো। sec স্কয়ার আলফা এটা কার ফর্মুলা? tan স্কয়ার আলফা। এখন আমার ডান পাশে শুধু tan আছে, আমার ডান পাশে শুধু tan আছে, এই সেকটাকেও তুমি কিসে নিয়ে যাবা? tan এ। তাহলে sec স্কয়ার আলফা এটাকে লিখতে পারো না 1 প্লাস tan স্কয়ার আলফা ইনটু tan স্কয়ার আলফা। তুমি যদি গুণ করে দাও তাহলে কি থাকে আমাকে বলো তো? tan স্কয়ার আলফা প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। ডান, ডান ডান। এইগুলো তো এসএসসি লেভেলে করছি, সুন্দর। এটা দেওয়া আছে, এখান থেকে ওখানে যাইতে হবে। তাহলে কি দেওয়া আছে আমাকে বলো তো? এটাও এসএসসিতে করছো, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিস এসএসসিতেই করছো। সাইন স্কয়ার আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 4 এ সমান 1। চাইতে হবে কি? tan স্কয়ার। আচ্ছা আমি যদি এই সাইন স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, কজ স্কয়ার হয়ে যায় না? 1 মাইনাস সাইন স্কয়ার। তারপর কজ দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই তো tan চলে আসে, তাই না? যেহেতু দুইটা পক্ষ আছে। সাইন টু দি পাওয়ার 4 এ সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে সাইন টু দি পাওয়ার 4 এ সমান কজ স্কয়ার। এখন তোমাকে কি করতে হবে আমাকে বলো? এখান থেকে কই যাইতে হবে? টেনে যাইতে হবে। টেনে কেমনে যাবা? কস দিয়ে ভাগ করে দিলেই হয় না? দুই পাশে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো। সাইন টু দি পাওয়ার 4 এ বাই কস টু দি পাওয়ার 4 এ। ওদিকে কি থাকে? কজ স্কয়ার এ বাই কস টু দি পাওয়ার 4 এ। তাহলে এখানে কি tan টু দি পাওয়ার 4 চলে আসছে? কি সুন্দর, tan টু দি পাওয়ার 4 এ চলে আসছে। ওদিকে 1 বাই কজ স্কয়ার সেক স্কয়ার। এখন এই সেক থেকে, এখন এই সেক থেকে তুমি কিসে যাবা আমাকে বলো? এই সেক থেকে তুমি কিসে যাবা? টেনে যাবা। তাহলে tan টু দি পাওয়ার 4 এ সেক স্কয়ারকে কি লিখতে পারো? 1 প্লাস tan স্কয়ার। তো তুমি যদি এক পাশে নিয়ে আসো
10 to the power 4a minus cos to 1. Done. Done. চলো 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 এরপরে খুবই পপুলার একটা অঙ্ক, খুবই পপুলার একটা অঙ্ক। tan থিটা প্লাস সাইন থিটা, tan থিটা মাইনাস সাইন থিটা হলো এটা। চলো লেফট সাইড, আমাদের লেফট সাইড কি m স্কয়ার মাইনাস n স্কয়ার, সেটা কি হবে tan থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার। এটা ফর্মুলা না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার কি হয় বলো তো 4ab, 4ab তাই না, 4ab। প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কি বলছে 4 রুট mn, 4টা আসছে, রুট mn টা লাগবে, অর্থাৎ রুট ওভার অফ এটা ইনটু এটা লাগবে। তাহলে প্রমাণ তোমাকে কি করতে বলতেছে বলো তো? ত্রিকোণমিতির প্রমাণে প্রমাণ দেখে দেখে আগাইতে হয়। প্রমাণ তোমাকে যেটা করতে বলবে তুমি সেটাই করবা। প্রমাণ তোমাকে কি করতে বলছে? রুট করতে বলতেছে, তাই না? 4 চলে আসছে, 4-এর পরের অংশটা রুট করতে বলছে। তো তুমি যদি একটা রুট আসমান থেকে নিয়ে আসো তাইলে তো হইলো না। রুট করছো তার মানে ভেতরেও কি বর্গ করতে হবে, tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন এখানে সামহাউ এটা আর এটার গুণফল আনতে হবে, তার মানে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার আনতে হবে। এখানে সামহাউ tan স্কয়ার মাইনাস sin স্কয়ার আনতে হবে, tan স্কয়ার মাইনাস sin স্কয়ার। এই সাইনকে আমি যদি 1 মাইনাস cos স্কয়ারে লিখি তাহলে একটা মাইনাস আসে, তাই না? তো ভাঙায় ফেলি, রুট ওভার অফ tan স্কয়ার থিটা আমার লাগবে কি tan স্কয়ার মাইনাস sin স্কয়ার। বুঝছো, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যদি আনতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা, mn চলে আসবে। তাহলে tan স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন তুমি যদি গুণ করে দাও তাহলে কি থাকে আমাকে বলো তো? 4 রুট ওভার অফ 4 রুট ওভার অফ tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে, ডান। তাহলে 4 রুট ওভার অফ, দেখো এখানে থেকে tan স্কয়ার থিটা, এই tan মানে কি sin বাই cos, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার কাটা কি হয়ে যাবে sin স্কয়ার থিটা। দেখছো চলে আসছে, চলে আসছে না? দেখো tan মানে কি sin বাই cos না, sin স্কয়ার বাই cos স্কয়ার কাটা, তাহলে কি থাকে 4 ইনটু রুট ওভার অফ tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা, তাহলে 4 রুট mn। ঠিক এরকম একটা অঙ্ক আরেকভাবে করা যায়, মানে আরেকটা ডাক হতে পারে। tan আর sin আছে না, tan আর sin এর জায়গায় তুমি যেটা দিবা cot আর cos, বাকি সব সেম। cot আর cos দিয়ে দাও, এখানে কি cot স্কয়ার ইনটু cos স্কয়ার, তাহলে cot স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার কাটাকাটি করলে কি থাকবে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? এই অঙ্কটার আরেকটা ভার্সন হয়, tan sin এর জায়গায় কি cot cos। তুমি কি বুঝছো cot cos হলো সেম, যেখানে আসবে cot স্কয়ার cos স্কয়ার, এই cos স্কয়ারকে লিখতে পারবা 1 মাইনাস sin স্কয়ার, তারপর গুণ করলে কাটা দিয়ে cot স্কয়ার মাইনাস cot স্কয়ার ইনটু sin স্কয়ার, cot স্কয়ার মাইনাস cos স্কয়ার আসবে। চলো তারপর আরেক জিনিস, এটাও খুবই খুবই পপুলার একটা জিনিস, তাই না? আমাকে বলো তো, খুবই পপুলার একটা চিড়িয়া, কি জানি করতে হয়, কি দেওয়া আছে আমাকে বলো তো? দেওয়া আছে কি, আমাকে সবাই বলো, দেওয়া আছে কি tan sec যাইতে হবে সাইনে, তাহলে tan আর sec আলফা এই দুইটা থেকে সাইনে যাওয়ার উপায় কি?
সাইন কজে ভাঙায় দিবা, ট্যান আলফা প্লাস সেক আলফা সমান এক্স। তাহলে ট্যান আলফাকে তুমি লিখতে পারো যে সাইন আলফা বাই কজ আলফা, সেক আলফাকে লিখতে পারো ওয়ান বাই কজ আলফা ইকুয়ালস টু এক্স। তো তুমি যদি লসাগু করো তাহলে কি থাকে আমাকে বলো তো, কজ আলফা, আর উপরে কি থাকে বলো তো, ওয়ান প্লাস সাইন আলফা। এখন প্রমাণের দিকে তাকাও তো, প্রমাণের রাইট সাইডে কি আছে, বর্গ করছে, এক্স কে বর্গ করছে, তাহলে আমরাও এক্স কে বর্গ করি। এক্স কে বর্গ করা মানে কি, দুই পাশকে বর্গ করে ফেলা, এই পাশে হয় কজ স্কয়ার আলফা, ও পাশে হয় ওয়ান প্লাস সাইন আলফা তার হোল স্কয়ার এক্স স্কয়ার। তুমি সাইড নোট দিতে পারো সুন্দর করে যে বর্গ করে, এই সাইড নোট গুলা দিবা। দেখো তো, তাইলে কজ স্কয়ারকে তুমি ভাঙাইতে পারো না, যে ওয়ান মাইনাস সাইন স্কয়ার আলফা, আর উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন আলফা তার হোল স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার। আমাকে সবাই বলো, তারপর এই যে ওয়ান মাইনাস সাইন স্কয়ার আলফা এটাকে লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওয়ান প্লাস সাইন আলফা ইন্টু ওয়ান মাইনাস সাইন আলফা, ওয়ান প্লাস সাইন আলফা ইন্টু ওয়ান মাইনাস সাইন আলফা। তাহলে উপর নিচ থেকে ওয়ান প্লাস সাইন আলফা কাটা, তাহলে বলো তো কি থাকবে, উপরে থাকবে ওয়ান প্লাস সাইন আলফা, নিচে থাকবে ওয়ান মাইনাস সাইন আলফা, আর ওদিকে আছে এক্স স্কয়ার বাই ওয়ান। প্রমাণ দেখে কি মনে হচ্ছে, এতটুকু আসছো, ডান পাশে বিয়োজন যোজন করছে, বাম পাশে একটা বিয়োজন যোজন স্ট্রাকচার ছিল, সেখান থেকে নর্মাল স্ট্রাকচারে ফেরত আসছে। মনে রাখবা, তুমি যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে হইলেও যোজন বিয়োজন করতে হবে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, সেখান থেকে ফেরত আসতেও কি যোজন বিয়োজন করা লাগবে। আমার কথা বুঝছো? একটা নর্মাল স্ট্রাকচারে আছে, তুমি যদি দেখো প্রমাণে যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে বলছে, তুমি যোজন বিয়োজন করবা। যদি দেখো একটা যোজন বিয়োজন স্ট্রাকচারে আছে, নর্মাল স্ট্রাকচারে আসতে বলছে, তখনও তুমি যোজন বিয়োজন করবা। এই এখানে মজার কাহিনী, এই পাশে যোজন বিয়োজন স্ট্রাকচার আছে, এটা থেকে মুক্তি পাওয়া লাগবে, এ পাশে নাই, ওটায় যাওয়া লাগবে। একবার যোজন বিয়োজন করলেই কাজ শেষ। এখানে এক্স্যাক্টলি কি করবা, বিয়োজন যোজন, যে বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন যদি করো, এখানে কি থাকে, ওয়ান প্লাস সাইন আলফা মাইনাস ওয়ান প্লাস সাইন আলফা, বিয়োজন যোজন, ওয়ান প্লাস সাইন আলফা প্লাস ওয়ান মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কি থাকে দেখো, আমাদের সাইন আলফা কিন্তু চলে আসছে, সাইন আলফা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ডান। সবাই সবাই বলো তো, একদম সেম অঙ্কটা দেখো অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আসছে, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আসছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, মাত্রই করলাম, আমাদের অ্যান্সার হবে বি, আমাদের অ্যান্সার হবে বি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তোমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা চলো, ট্যান আলফা প্লাস কট আলফা প্রমাণ করছো। ট্যান কট আছে, সেক আলফা কোসেক আলফা মানে কি আমাকে বলো তো, সাইন কজ না সাইন কজের উল্টা, ওয়ান বাই কজ ওয়ান বাই সাইন, ওয়ান বাই কজ ওয়ান বাই সাইন। তো ট্যান কট থেকে সাইন কজে যাওয়ার উপায় কি, ভাঙায় ফেলা সাইন কজ দিয়ে, তাই না? তো আমাদের লেফট সাইডে কি আছে বলো তো, ট্যান আলফা প্লাস কট আলফা। ট্যান আলফার ভ্যালু কত আমাকে বলো তো, সাইন আলফা বাই কজ আলফা, প্লাস কট আলফার ভ্যালু কত, কজ আলফা বাই সাইন আলফা। তো তুমি যদি লসাগু করো, সাইন আলফা কজ আলফা কি থাকে, উপরে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, কি থাকে ওদিকে, ওয়ান বাই সাইন আলফা ইন্টু কজ আলফা। সাইন এটা কিন্তু ওয়ান ওয়ান, তাহলে ওয়ান বাই সাইন আলফাকে আমরা কি লিখতে পারি, কোসেক আলফা, আর ওয়ান বাই কজ আলফাকে লিখতে পারি কি আমরা সেক আলফা। বুঝছো বুঝছো বুঝছো?
এটা থেকে এটা প্রমাণ করতে দিছে, উল্টাটাও কিন্তু বলতে পারতো, এটা থেকে এটাও প্রমাণ করতে বলতে পারতো। তুমি পারতা না? তুমি অবশ্যই পারতা, তুমি অবশ্যই কি পারতা, পারতা তো। ঠিক আছে, এর পরেরটা দেখো কি করবা। দেখছো tan আলফা প্লাস cot আলফা, sec আলফা প্লাস sec আলফা ইন্টু cosec আলফা, এরকম কিছু একটা আনতে হবে। আচ্ছা দেখো আমাদের লেফট সাইডে কি কি আছে, আমরা লিখে ফেলি, লেফট সাইডে কি আছে, sin স্কয়ার আলফা ইন্টু tan আলফা প্লাস cos স্কয়ার আলফা ইন্টু cot আলফা প্লাস 2 sin আলফা cos আলফা। হ্যাঁ, আমাকে সবকিছুতে সাইন কজে যেতে হবে, বুঝছো? তুমি যখনই দেখবা ট্যান কট সাইন সব কিছু একসাথে চলে আসছে, সেক, তুমি সাইন কজে চলে যাবা। চলো সাইন কজে যাই। দেখো তো এই যে ট্যান আলফাকে কি লেখা যায়, সাইন বাই কজ না, সাইন বাই কস, কি লেখা যায়, সাইন বাই কস। তাহলে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন আলফা বাই কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইন্টু cos alpha by sin alpha plus 2 sin alpha cos alpha। তুমি যদি এবার লসাগু করো, দেখো তো নিচে কি থাকে, sin alpha cos alpha থাকে না, উপরে কি থাকে বলো, sin কিউব আলফা, আরেকটা sin alpha গুণ হচ্ছে sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos কিউব আলফা, এই যে cos কিউব আলফা, এই যে এই cos থেকে আবার গুণ হবে প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস 2 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। ডান? সবাই কি ডান? তাহলে দেখো তো কি থাকে, ওদিকে কি থাকে, sin স্কয়ার আলফা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা হোল স্কয়ার প্লাস 2 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। কোনো ফর্মুলার মতো লাগতেছে? বলো তো, কোনো ফর্মুলার মতো লাগতেছে? a প্লাস বি হোল স্কয়ার না? দেখো এ হচ্ছে সাইন স্কোয়ার আলফা, বি হচ্ছে কজ স্কোয়ার আলফা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এর পরেরটুকু তুমি কি পারবা? উপরেরটার ভ্যালু কত, 1, নিচে কত, সাইন আলফা কজ আলফা, 1 বাই সাইন আলফা কজ আলফা চলে আসছে। কিসে নিতে হবে, ট্যান আলফা প্লাস কট আলফা। আমাকে যদি ট্যান আলফা প্লাস কট আলফা না বলে সেক আলফা ইন্টু কোসেক আলফা বলতো, আমি পরের লাইনে অ্যান্সার লিখে দিতে পারতাম, কিন্তু সেটা বলে নাই। তাহলে এই যে এটা আসছে, এখন এই লাইন থেকে আস্তে আস্তে উপরের দিকে যাইতে হবে, বুঝছো? এই পর্যন্ত তুমি আসছো, প্রমাণ করতে বলছে ট্যান আলফা প্লাস কট আলফা, তো এখন আস্তে আস্তে কি করবা, উপরে যাবা। তাহলে এই যে 1, এটাকে তুমি কি লিখতে পারো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, আর নিচে কি, সাইন আলফা কজ আলফা। এখন যদি ভাগ করে দাও তাহলে কি থাকে আমাকে বলো তো, উপরে থাকে সাইন স্কোয়ার আলফা, নিচে থাকে সাইন আলফা কজ আলফা, একটা সাইন কাটা, প্লাস উপরে থাকে কজ স্কোয়ার আলফা, নিচে থাকে সাইন আলফা কজ আলফা। সাইন কাটা, সাইন বাই কস কত, ট্যান আলফা পড়ে থাকে, কস কাটা কি পড়ে থাকে আমাকে বলো, কট আলফা পড়ে থাকে। ডান 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 ডান, বুঝলাম? সবাই পারবো তো, পারবো না? সবাই ম্যাথে 100 পেতে হলে কি করতে হবে, কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, চলো এটা 9-10 করছো, এই 1 এর পরিবর্তে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার লিখতে পারো না, এ প্লাস বি এ মাইনাস বি, একটা কাটা চলে যাবে, উপরে কি থাকবে, কোসেক আলফা মাইনাস কট আলফা, কোসেক এক্স মাইনাস কট এক্স, আর এখানে কি থাকবে, কোসেক এক্স প্লাস কট এক্স।
কট কাটা, দুইটা কোসেক এক্স পরে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এই যে 1, এটার পরিবর্তে আমি লিখতে পারি না কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার? বুঝছো? তার মানে কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স, প্লাসটা কাটা। তাহলে এই জিনিসটার মান হবে কোসেক এক্স মাইনাস কট এক্স, আর এই জিনিসটার মান হবে কোসেক এক্স প্লাস কট এক্স। দুইটা যদি যোগ করো, মাইনাস কট এক্স প্লাস কট এক্স কাটা, তো কোসেক এক্স পড়ে থাকবে। ঠিক আছে, বলো বুঝছো সবাই? পারবা না? ডেফিনেটলি পারবা। এরপর বলো এইটা কি করবা? এটাও সিমিলার কাহিনী। তোমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙাইছো? আমাকে বলো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙাইছো? এখানে উপরে একটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা না, সাইন আলফা প্লাস কজ আলফা। এ কিউব প্লাস বি কিউব কোন ফর্মুলাটা ভাঙাবা? উৎপাদকের ফর্মুলাটা, সাইন আলফা প্লাস কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, হইল না? কিন্তু হয় নাই, এটা প্লাস না, এটা কি হবে? মাইনাস হবে। এটা মাইনাস হবে, প্লাস এইটাই কি হবে আমাকে সবাই বলো তো? নিচে এ মাইনাস বি, উপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাই না? আমাকে সবাই বলো। এই 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 খেয়াল করো, এই এই তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? আমার কিন্তু কাজ হয়ে গেছে, এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটার পরিবর্তে আমি 1 লিখতে পারি, মাইনাস সাইন আলফা কজ আলফা। বুঝছো? এটার পর এই দুইটার পরিবর্তে 1, তারপর এটা আর এটা, এই দুইটার পরিবর্তে 1। ঠাক ঠাক, আমাদের অ্যান্সার কি একটু চলে আসছে, আমরা সবাই কি বুঝছি? বুঝছি। খুবই পপুলার একটা অঙ্ক, কি করা লাগে এই স্ট্রাকচারে থাকলে? কি জানি করা লাগে? এইটার অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করা লাগে। কেন বলো তো দেখি? সবাই তো জানো এটার অনুবন্ধী মানে 1 মাইনাস সাইন আলফা দিয়ে রুটের ভিতরে গুণ করবা। কেন? দেখো, একটা ভগ্নাংশ ছিল, একটা ভগ্নাংশকে ভেঙে দুই টুকরা করছে, রুট সরানোর জন্য না, ওটা হ্যাঁ রুট সরানোর জন্য সেটা হতে পারে। একটা ভগ্নাংশকে ভেঙে দুই টুকরা করছে। ধরো একটা ভগ্নাংশ আছে এরকম, এ প্লাস বি সি প্লাস ডি, এটারে ভেঙে তুমি দুই টুকরা করতে পারবা? পারবা। কিন্তু আমি চাইতেছি যে নিচে একটা জিনিসই থাকুক, কারণ এখানে কি আসছে দেখো, সেক আলফা মানে কি 1 বাই কজ আলফা, ট্যান আলফা মানে কি সাইন আলফা বাই কজ আলফা, তাহলে নিচে কি একটা টার্মই আছে, বুঝছো? সো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, নিচে যদি জাস্ট একটা টার্ম থাকে আর ধরো সি, তাহলে এটাকে খুব ইজিলি তুমি কি ভগ্নাংশে ভেঙে ফেলতে পারবা, তাই না? তাই তো এখানে কিন্তু ওরকমই একটা কাহিনী। প্রথমত তোমাকে রুট সরান লাগবে, এন্ড এই ভগ্নাংশটা ভেঙে দুই টুকরা করে ফেলতে হবে, যার মধ্যে একটা টুকরা দেখো 1 বাই কস, এটাও কি সাইন বাই কস, নিচে কস। তাহলে আমার নিচে কি আনতে হবে? কজ আনতে হবে এবং রুট সরাইতে হবে। নিচে কজ আনার উপায় কি? 1 প্লাস সাইন আছে, আমি যদি 1 মাইনাস সাইন দিয়ে গুণ করি, 1 মাইনাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার, রুটও সরে গেল, কজও চলে আসলো। তাহলে তুমি কি করবা? লেফট সাইড কি হবে? রুট ওভার অফ 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা। ঠিক আছে, এখন অনুবন্ধী দিয়ে গুণ করো, তাহলে কি হয় আমাকে বলো তো? 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা ঠিক আছে,
এখানে কি থাকবে 1 মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার। ক্লিয়ার? বুঝছো? তাহলে লব ও হরকে সুন্দর করে লিখবা। লব ও হরকে তুমি কি দিয়ে গুণ করছো? এটা দিয়ে গুণ করছো? খবরদার এটা দিয়ে কিন্তু গুণ করো নাই, তুমি গুণ করছো রুট ওভার অফ 1 মাইনাস সাইন আলফা দিয়ে। ঠিক আছে, তুমি রুটের ভেতরে গুণটা করছো, তার মানে কি এটা দিয়ে গুণ করছো, দিয়ে গুণ করে। ক্লিয়ার? তাহলে দেখো তো কি থাকে এখানে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার, নিচে কি কজ স্কোয়ার আলফা। তাহলে রুট আর স্কোয়ার গুলা যদি সরায় দাও, রুট আর স্কোয়ার গুলা যদি সরায় দাও, রুট আর স্কোয়ার গুলা যদি সরায় দাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 মাইনাস সাইন আলফা বাই কজ আলফা। এখন ভগ্নাংশটাকে যদি ভেঙে দাও, তাহলে কি থাকে? 1 বাই সাইন আলফা মাইনাস, সরি 1 বাই সাইন আলফা কেন লিখলাম, 1 বাই কজ আলফা মাইনাস সাইন আলফা বাই কজ আলফা, তাই না? এটা কত? সেক আলফা মাইনাস ট্যান আলফা। প্রমাণিত, প্রমাণিত। ডান 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 ডান। বুঝছি বুঝছি, 19 করে আসছো। পরেরটা একদম সিমিলার, এটা দিয়ে গুণ করবা, নিচে আসবে সাইন স্কোয়ার আলফা, উপরে আসবে 1 প্লাস কজ আলফা হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস কজ আলফা বাই সাইন আলফা, 1 বাই সাইন আলফা হয় কোসেক থিটা, কস থিটা বাই সাইন থিটা হয় কট থিটা। হোমওয়ার্ক। এবার সিমিলার, পারবা না? বলো, এতটুকু তো পারবা, এটা খুবই সহজ। হ্যাঁ, তুমি কস দিয়ে জাস্ট 1 বাই সেক বানাই দাও। কস দেখো, কস থেকে সেকে যেতে বলছে না, তো 1 বাই সেক, বা তুমি লব আর হরকে ভিতরে ভিতরে যদি সেক দিয়ে গুণ করো, সেক আলফা কসকে সেক দিয়ে গুণ করলে হয় 1, সেক আলফা কসকে সেক দিয়ে গুণ করলে হয় 1। ডান ডান ডান। তারপর এইটা মজার আছে, এইটা মজার আছে, বলো এটা কেমন করবা? তুমি এইটা প্রমাণ না করে একটা জিনিস আমরা আগে প্রমাণ করি, রুট ওভার অফ 1 প্লাস সাইন আলফা বাই 1 মাইনাস সাইন আলফা প্লাস, আমি এই দুইটা আগে যোগ করি। ঠিক আছে, এই দুইটা যোগ করে আমি যদি 2 সেক আলফা আনতে পারি, তাহলে তো আমি বলতে পারবো যে প্রমাণ যেটা করতে বলছে সেটা সত্য। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করলাম, এটা কিন্তু লেফট সাইডও না রাইট সাইডও না, আমি জাস্ট এই রাশিটা থেকে শুরু করলাম, আমি জাস্ট এটাই পাশে নিয়ে আসছি। আমি যদি কোনোভাবে এটার যোগফল 2 সেক আলফা আনতে পারি, আমি যদি কোনোভাবে এটার যোগফল 2 সেক আলফা আনতে পারি, তাহলেই তো হয়। একটু লসাগু করো তো, কি থাকে? রুট ওভার অফ 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা, এরকম না? আর ওদিকে কি যদি গুণ করো, 1 প্লাস সাইন আলফা প্লাস 1 মাইনাস সাইন আলফা। ঠিক আছে, সাইন আলফা ঘ্যাচাং, তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, ওদিকে কত 2। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কি কজ স্কোয়ার আলফা, তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? 2 বাই কজ আলফা, যেটা কত হয় 2 সেক আলফা। এটা তুমি প্রমাণ করে ফেলছো। এবার এবার কি প্রমাণ করে ফেলছো আমাকে বলো তো? এটা প্রমাণ করে ফেলছো, এটা ইকুয়ালস টু 2 সেক আলফা, এটা প্রমাণ করে ফেলছো, প্রমাণিত। তার মানে এখন কি করো, এখন জাস্ট এই প্রমাণের মতো এটাকে মডিফাই করো, এটা ইকুয়ালস টু ওই ডান পাশের একটা জিনিসকে জাস্ট বাম পাশে নিয়ে যাও, তাইলেই হয়ে যায়। বুঝছো? সবাই কি ক্লিয়ার? প্রুভড। আমরা বুঝলাম সবাই? সবাই এভাবে করলে তো নাম্বার দিবে না? নাম্বার দিবে, নাম্বার দিবে।
তুমি কিন্তু প্রমাণ মডিফাই করো নাই। তুমি কি প্রমাণ মডিফাই করছো? না, তুমি এখান থেকে শুরু করছো, এখান থেকে শুরু করে নিয়ে এখানে আনছো, তারপর থেকে প্রমাণ নিয়ে আসছো। ডান ডান। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? ঠিক আছে। আর তুমি যদি চাও, দেখো একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তুমি চাও যে এভাবে করবা না, আমি লেফট সাইড রাইট সাইড দিয়েই করব, আমি লেফট সাইড রাইট সাইড দিয়েই করব, ডেফিনেটলি কেউ মানা করে নাই। তুমি কি পারবা? ডেফিনেটলি পারবা। লেফট সাইড রুট ওভার অফ 1 প্লাস সাইন আলফা বাই 1 মাইনাস সাইন আলফা। মনে রাখতে হবে ত্রিকোণমিতির অঙ্ক হচ্ছে প্রমাণ দেখে দেখে আগানো। ত্রিকোণমিতির প্রমাণ এটা হচ্ছে প্রমাণ দেখে দেখে আগানো, গোয়েন্দার মতো। তুমি একটা জিনিসের রেজাল্ট জানো, কিন্তু মাঝখানের পথটা জানো না, বুঝছো? তুমি তোমার ডেস্টিনেশন জানো, তুমি ঢাকা থেকে চিটাগাং যাবা, কিন্তু মাঝখানের পথটা যাবা না, জানো না। তাহলে কি ডেস্টিনেশন দেখে 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 আগাইতে হবে, গুগল ম্যাপ ধরে ধরে আগাইতে হবে, তাই না? এখানে তোমার গুগল ম্যাপ হচ্ছে ফর্মুলাগুলা, ঠিক আছে? তো ফর্মুলাগুলা দেখে ডেস্টিনেশন ধরে ধরে আগাইতে হবে। তাহলে চলো চলো, কি বলছে এইটা 2 sec আলফা, 2 sec আলফা, 2 sec আলফা মানে কি 2 বাই cos না? তাহলে নিশ্চিত নিচে cos আনতে হবে, নিচে cos আনতে হবে। আমি লবার হরকে এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আসে cos স্কয়ার আলফা, আর ওখানে কি আমাকে বলো 1 প্লাস সাইন আলফা তার হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, রুট যদি উঠায় দাও তাহলে কি আসে এখানে? আমাকে বলো তো cos আলফা, আর এখানে থাকে কি 1 প্লাস সাইন আলফা। আমার লাগবে কি 2 বাই cos আলফা, লাগবে না একটা? লাগবে তো একটা 2 বাই cos আলফা, তাহলে 2 নিয়ে আসলাম জোর করে। তাহলে 2 যদি আনি এখান থেকে কি বিয়োগ দিবে? 1 মাইনাস সাইন আলফা, এটা বিয়োগ করা লাগবে না? বুঝছো? এই যে প্রমাণ দেখে দেখে আমার গুগল ম্যাপ, এখানে কে ফর্মুলাগুলা, আমার টার্গেট কে যে 2 sec আলফা, 2 sec আলফা মানে 2 বাই cos আলফা আসবে, 2 বাই cos আলফা আসবে। তাহলে নিচে তো cos আলফা আছে, একটা 2 আনতে হবে, এই যে 2 আনলাম, ঠিক আছে? কিন্তু 2 তো তুমি আসমান থেকে নিয়ে আসতে পারবা না, এটা আর এটা সেম হওয়া লাগবে। তো 2 যদি হয়, এখানে ছিল 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করছো, এটা যখন এটা হয় না। তারপর তাহলে দেখো 2 বাই cos আলফা মাইনাস 1 মাইনাস সাইন আলফা বাই cos আলফা। আমার কাজ কিন্তু শেষ। 2 sec আলফা আসছে মাইনাস রুট ওভার অফ, প্রমাণে রুট আমার গুগল ম্যাপ বলছে, তাই না? তাহলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন আলফা, রুট করলে কি স্কয়ার হয়ে যায়, cos স্কয়ার আলফা। এই cos স্কয়ারকে লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার। 1 মাইনাস সাইন কাটা যাবে, নিচে থাকবে 1 প্লাস সাইন, উপরে থাকবে ওটা। ডান। 2 কেমনে আইলো? ইচ্ছা করে আনছি, কারণ প্রমাণে এই যে 2 sec আলফা না, তাহলে প্রমাণে কি আছে 2 বাই cos, আমার নিচে cos আছে, তাহলে 2 লাগবে, আমি ইচ্ছা করে 2 আনছি। কিন্তু এখানে ছিল 1, এই যে 2 আনছি আমি কিন্তু 1 বিয়োগও করে দিছি। প্লাস সাইন আলফা ছিল, দেখো মাইনাস সাইন আলফা কি প্লাস সাইন আলফাই, ঠিক আছে? তারপর বাকিটা তো পারবাই, বাকিটাও করে দিব নাকি। 2 sec আলফা মাইনাস cos স্কয়ারকে লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার, আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন আলফা তার হোল স্কয়ার। তো তুমি যদি কাটাকাটি করো আমাদের প্রমাণ চলে আসবে 2 sec আলফা মাইনাস রুট ওভার অফ, নিচে থাকে হচ্ছে 1 প্লাস সাইন আলফা, উপরে থাকে 1 মাইনাস সাইন আলফা। প্রমাণিত, প্রমাণিত। ডান। তোমরা সবাই কি ক্লিয়ার? ওকে, চলো। এইটা টাফ, টাফ বলতে টাফ না, একটু মাথা খাটানোর। বাম পাশে দেওয়া আছে, আমাকে টেনে যাইতে হবে। বলো টেনে কেমনে যাব, বলো টেনে কেমনে যাব, দেখি কার কত বুদ্ধি। অনেক ভাবে যাওয়া যায়, তুমি কোন ভাবে যাইতে চাও? সহজ ভাবে যাবা, জটিল ভাবে যেতে গেলে মিলাই পারবা না, অঙ্ক জটিল হবে। আর cos দিয়ে ভাগ, এই তো বুদ্ধি, cos দিয়ে ভাগ করলেই তো হয়ে যেতেছে। এটা কাটা, এটা ট্যান, ওই পাশে একটা cos স্কয়ার আসবে, cos দিয়ে যদি ভাগ করো ওই পাশে একটা sec স্কয়ার আসবে না, ওই sec থেকে তো ট্যানে যাওয়া যায়। দেখো দুই ভাবে করা যায়, একটা হয়ে হচ্ছে তুমি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিবা,
তাহলে এটা ভ্যানিশ, এখানে কি আসবে tan স্কয়ার আসবে, ওখানে আসবে sec স্কয়ার, ওই sec স্কয়ারকে টেনে নিয়ে যেতে পারবা, তাহলে ট্যানটা এক পাশে এনে কাজ শেষ। আরেকটা উপায় হচ্ছে তুমি এই সাইনকে কজে ভাঙাও, কসগুলাকে এক পাশে রাখো, উল্টায় দাও, সেকে নাও, সেক থেকে টেনে যাও, বুঝছো? বাট সহজ কোনটা, কজ স্কয়ার দিয়ে ভাগ করে দাও। তো এ কজ স্কয়ার দিয়ে ভাগ করছি, কজ স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে সি sec স্কয়ার এক্স, তাহলে দেখো তো কি থাকে, a প্লাস বি tan স্কয়ার এক্স ইকুয়ালস টু, এই sec স্কয়ারটাকেও তো টেনে নিতে হবে, sec স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার, তাহলে c প্লাস c tan স্কয়ার, c প্লাস c tan স্কয়ার এক্স। tan গুলাকে এক পাশে নিয়ে আসো, tan স্কয়ার এক্স তুমি যদি কমন নাও, এখানে থাকে b, ওদিকে থাকে c, b মাইনাস c, ওদিকে হচ্ছে c মাইনাস a, তাহলে আমাকে বলো তো tan স্কয়ার এক্স এটার ভ্যালু কত, c মাইনাস a বাই b মাইনাস c। সেখান থেকে আমাকে বলো তো tan x এর ভ্যালু কত, সেখান থেকে আমাকে বলো যে tan x এর ভ্যালু কত, প্লাস মাইনাস রুট ওভার অফ c মাইনাস a বাই b মাইনাস c। ডান। সাইন দিয়ে ভাগ করলে হয় না? হ্যাঁ হয়, সাইন দিয়ে ভাগ করলে কটে যায়, বুঝছো? ওদিকে যায় কোসেকে, তো তুমি ফার্স্টে কটে আনবা, তারপর ট্যানে যাবা। তোমাকে যদি ট্যান না বের করতে, কটের ভ্যালুটা বের করতে বলতো, তখন তুমি সাইন এক্স দিয়ে করতে ভাগ। ঠিক আছে? যেভাবে সহজ হয়, দেখো একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তুমি যত এফিশিয়েন্টলি কত করতে পারবা, তোমার বুদ্ধি তত ভালো। আর বেশি না, আমাদের আর 10 মিনিট 15 মিনিট লাগবে, শেষ। 6.2 শেষ। দেখো তো, এটা বইটা আসছে, দেখছো 10 নাম্বারের জন্য আসছে। cos আলফা প্লাস sec আলফা এত হলে cos টু দি পাওয়ার n প্লাস sec টু দি পাওয়ার n, এটা প্রমাণ করতে বলছেন। এই টাইপের অঙ্ক দেখবা যে একটা তার উল্টা, cos আলফা sec আলফা তার উল্টা না। আমাকে কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে? cos আলফা প্লাস sec আলফা সমান 5/2। তুমি কি করো, তুমি যদি কোনোভাবে cos আলফার ভ্যালুটা আনতে পারো, তুমি কি দেখে বুঝতেছো? cos আলফার ভ্যালু মানে কি sec আলফার ভ্যালু তার উল্টা, তাই না? তাই তো। তাহলে এখান থেকে আমাকে দেখে বলো তো কি মনে হচ্ছে, cos আলফার ভ্যালু কত হওয়া উচিত? cos আলফার ভ্যালু কত হওয়া উচিত? সবাই একটু লেখো তো, cos আলফার ভ্যালু কত হওয়া উচিত? এখান থেকে দেখেই কিন্তু বোঝা উচিত cos আলফার ভ্যালু কত হওয়া উচিত। cos আলফার ভ্যালু কত হওয়া উচিত? লিখতে থাকো, কারেক্ট অ্যান্সার না দেওয়া পর্যন্ত আমি আর প্রসিড করব না। সামেন ইয়াসার হোসেন ও হচ্ছে প্রথম অ্যান্সার দিচ্ছে। cos আলফার ভ্যালু জীবনেও 2 হয় রে, -1 থেকে 1 মাঝে না। cos মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি জীবনে অতিভুজ থেকে বড় হয় না, এখানে আগে পরে হয়ে গেছে, বুঝছো? cos আলফার ভ্যালু হচ্ছে হাফ, sec আলফার ভ্যালু হবে তাহলে 2। এই যে 2 টু দি পাওয়ার n আর হাফ টু দি পাওয়ার n মানে কি -2 টু দি পাওয়ার n। একজন অ্যান্সার দিতে তা অনেক পরে, মিনিমাম 60-70টা অ্যান্সার আসছে 2, তারপরে একজন লিখছে হাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা cos আলফার ভ্যালুটা বের করি। cos আলফা প্লাস 1/cos আলফা ইকুয়ালস টু 5/2। তাহলে দেখো তো কত থাকে, তুমি যদি লসাগু করো, cos আলফা সমান cos স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 5/2। আর গুণন করে এক পাশে নিয়ে আসো, 5 cos স্কয়ার আলফা মাইনাস, সরি ভুল লিখছি, 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার তুমি মিডল টার্ম করো, মিডল টার্ম করো। 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। 2 cos আলফা তুমি যদি কমন নাও, কি থাকে? cos আলফা মাইনাস 2 মাইনাস 1 তুমি যদি কমন নাও,
cos alpha minus 2 equals to 0, যেখান থেকে আমাদের আসে 2 cos alpha minus 1 by cos alpha minus 2 equals to 0। এখান থেকে আমাকে বলো তো cos alpha এর ভ্যালু কত হয়, হাফ বা 2? 2টা কি গ্রহণযোগ্য cos alpha? না, cos alpha এর ভ্যালু 2 গ্রহণযোগ্য না। সুন্দর করে লিখে দিবা কেন cos alpha এর ভ্যালু 2 গ্রহণযোগ্য না। কারণ কারণ cos alpha এর ভ্যালু 1 এর থেকে ছোট বা সমান হয়, -1 থেকে 1 এর মাঝে। ঠিক আছে, তাহলে cos alpha এর ভ্যালু হাফ। তাহলে আমাকে বলো তো sec alpha এর ভ্যালু কত? 2। sec alpha এর ভ্যালু কত? 2। তাহলে আমাদের লেফট সাইডে কি আছে, cos টু দি পাওয়ার n alpha প্লাস sec টু দি পাওয়ার n alpha। এটা কত হয়, হাফ টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। প্রমাণিত। n m এর জায়গায় mn থাকতেও পারতো, বা n এর জায়গায় যে কোনো সংখ্যা থাকলেও তুমি বের করতে পারতা না? আমাকে বলো, আমাকে বলো, n এর জায়গায় যে কোনো সংখ্যা থাকলেও তুমি প্রমাণ করতে পারতা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কলেজে যেই পরীক্ষাটা মানে যেই অঙ্কটা যতবার আসছে সেটা তত বেশি ইম্পর্টেন্ট, এটা তত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। তোমরা ক্লাস 9-10 এরকম অঙ্ক করছিলা, x প্লাস 1/x এটার ভ্যালু যদি 2 হয় তাহলে বলো তো x এর ভ্যালু কত? এই এটা করছিলা, এরকম অঙ্ক কিন্তু ছিল। সেখান থেকে তুমি এরকম বের করতে পারতা না, x কিউব প্লাস 1/x, একদম চোখ বন্ধ করে 2 x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99, এটার ভ্যালু কত? 2 x টু দি পাওয়ার 5090 প্লাস 1/x টু দি পাওয়ার 3999, এটার ভ্যালু কত? 1। এরকম অনেক অঙ্ক করছো, সিমিলার একটা অঙ্ক, সাইন কোসেক, একটা x হলো আরেকটা 1/x না, সাইন প্লাস কোসেক সমান 2, তাহলে সাইনের ভ্যালু কত? তোমার কি বের করা লাগবে? না। কোসেকের ভ্যালু কত? তাহলে খালি n না, খালি n না, এই n এর জায়গায় যে কোনো সংখ্যা থাক, এটার জায়গায় যে কোনো সংখ্যা থাক, আমার অ্যান্সার সবসময় কত হবে? আমার অ্যান্সার সবসময় কত হবে বলো তো? এই n এর জায়গায় যে কোনো সংখ্যা থাক, আমাদের অ্যান্সার সবসময় কত হবে? আমাকে বলো। 2। 2 করতে পারবা না? করে দিব, করে দিই, এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে, গিভেন। আমাকে কি দেওয়া আছে? সাইন আলফা প্লাস কোসেক আলফা সমান 2। হ্যাঁ, সাইন আলফা প্লাস কোসেক আলফার জায়গায় কি লিখতে পারি? 1/sin আলফা ইকুয়ালস টু 2। তুমি যদি লসাগু করো, সাইন আলফা নিচে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2, সাইন স্কয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, পাইলাম। তাহলে আমাদের কোসেক আলফার ভ্যালু কত? এবার প্রমাণ, সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার n আলফা কত হয়? 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n, 2। 2 ঠিক আছে, বলো এটার আনসার কি? বলো বলো এটার আনসার কি? সরি, এটা না। দেখো, এই n এর জায়গায় আমি যদি সাইন টু দি পাওয়ার 1099 থিটা প্লাস কস টু দি পাওয়ার নেগেটিভ 999 থিটা, এটার ভ্যালু কিন্তু 1ই হইতো, তাই না? এটার ভ্যালু কিন্তু 1ই হইতো। ঠিক আছে, এখন এটা একটা অঙ্ক, এরকম আরো অনেকগুলো অঙ্ক বানানো যায়।
আমি এখানে সাইন কস দিয়ে দিছি, আমি যদি ট্যান কট দিয়ে দেই একটা অঙ্ক হইতো না? হইতো তো, একদম সিমিলার। আমি যদি সাইন কজের জায়গায় মানে এমন দুইটা যারা জাস্ট উল্টা ট্যান কট দিলাম, সেক কোসেক তো হয়, হয় না? তাই তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই স্ট্রাকচারটা সেক, সরি সেক কোসেক না, কস সেক। হয়তো হয়, ঠিক আছে, ডান। চলো পরেরটাই যাই। আচ্ছা, এখানে তোমাদের একটা নোটেশন শিখতে হবে, সামেশন অফ, দেখো সামেশন অফ এটা মানে কি? ধরো ধরো তোমার প্রশ্নে তিনটা চলক আছে এ বি সি, আমি তোমাকে বললাম সামেশন অফ এ, এটাকে বলে সামেশন, সামেশন এটাকে কি বলে? সামেশন। সামেশন মানে হচ্ছে যোগফল। সামেশন অফ এ এটার মানে এর মতো দেখতে যারা যারা আছে তাদেরকে যোগ করবা। তোমার ইউনিভার্সে কে কে আছে? এবিসি। তোমার ইউনিভার্সে, তোমার জগতে এর মতো যারা যারা আছে, এর মতো দেখতে যারা, তাদেরকে যোগ করবা, তাহলে এ প্লাস বি প্লাস সি। সামেশন অফ এ স্কোয়ার মানে কি? তোমার ইউনিভার্সে এ স্কোয়ারের মতো দেখতে যারা যারা আছে তাদেরকে যোগ করবা, তাহলে সেটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমাকে বলো তো সামেশন অফ এবি কি হবে? তোমার ইউনিভার্সে এবি এর মতো যারা যারা আছে, তোমার ইউনিভার্সে এবি এর মতো কারা কারা আছে? এবি এর মতো ইউনিক, এবি এর মতো কিন্তু বি এও আছে, বাট বি আর এবি তো সেম। এবি আছে, বিসি আছে, সি আছে, ঠিক আছে? এবার আমি যদি বলি সামেশন অফ এ তার হোল স্কোয়ার, এটা মানে কি? আগে সামেশন করছো তারপর হোল স্কোয়ার করছো, আগে সামেশন করছো তারপর হোল স্কোয়ার করছো, আগে সামেশন এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, জান? ওকে, যদি এটা শূন্য হয়, সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার আর সামেশন অফ সাইন স্কোয়ার এই দুইটা সমান। তোমার ইউনিভার্স থেকে কে আছে? এ বি সি, এই তিনটা কোণ আছে। আচ্ছা, আমাকে বলো তো এটা মানে কি? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার, তাই না সবাই? এটা মানে কি? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তোমাদের একটা ফর্মুলা আছে, মনে আছে নিশ্চয়ই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমাকে কি প্রমাণ করতে বলছে জানো? এই পার্টটুকু আর এই পার্টটুকু সমান, তাই না? তুমি কি বুঝছো? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার সমান সামেশন অফ সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে এই পার্টটুকু জিরো দেখাইতে হবে। বলো বলো বলো, এই পার্টটুকু জিরো দেখাইতে হবে। সেটার জন্য কোশ্চেনে দেওয়া আছে এইটা। তুমি কি এই পার্টটুকু জিরো দেখাইতে পারবে এখান থেকে? এই পার্টটুকু জিরো মানে কি? 2 ইন্টু সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ জিরো, এটা দেওয়া আছে। এখান থেকে কি পারবা? বুঝো নাই? আবার 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 তুমি আমাকে বলো এই জিনিসটা কি? সামেশন অফ সাইন এ তার হোল স্কোয়ার, তার মানে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি তার হোল স্কোয়ার। আর এই জিনিসটা কি? মানে কি সামেশন অফ সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। হ্যাঁ, এবিসির জায়গায় সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এটাই তো লেফট সাইড। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। রাইট সাইড কার সমান করতে বলছে? জাস্ট এতটুকুর সমান। এতটুকু কি তাহলে গাঙ্গের থেকে ভাইসে আসছে? না, এতটুকুও থাকবে, কিন্তু এটার ভ্যালু জিরো হইলেই তো লেফট সাইড রাইট সাইড সমান হবে। এটার ভ্যালু জিরো, আমি কি প্রমাণ করতে পারবো? আমাকে কি দেওয়া আছে বলো তো? গিভেন কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়ালস টু জিরো। কোসেক গুলোকে সাইনে নাও, কারণ সাইন নিয়ে কাজ চলতেছে। 1 বাই সাইন এ প্লাস 1 বাই সাইন বি প্লাস 1 বাই সাইন সি ইকুয়ালস টু জিরো। তো তুমি যদি লসাগু করো তাহলে কি পাবা আমাকে বলো তো? সাইন এ প্লাস, সরি সাইন এ না, উপরে কি থাকে?
সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ প্লাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন, দেখছো আমার কাহিনী কিন্তু হয়ে গেছে, তুমি জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আমি লিখতে পারবো না সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ ইকুয়ালস টু 0। আমি কি লিখতে পারবো? চলো এবার আমাদের লেফট সাইড থেকে শুরু করি। আমাদের লেফট সাইডে কি আছে? সামেশন অফ সাইন এ হোল স্কয়ার। এটা মানে কি? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার। ফর্মুলা ভাঙাও, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি প্লাস 2 ইন্টু সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি। প্লাস সাইন সি সাইন এ, ঠিক আছে? তাহলে এই পুরা জিনিসটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে? সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি, ওইটার মান 0 কিন্তু প্রমাণ করছি, প্লাস সাইন স্কয়ার সি সামেশন অফ সাইন স্কয়ার এ। প্রমাণ হয়েছে? আচ্ছা, তোমরা যখন ম্যাথামেটিক্স করবা, একটা অঙ্ক যখন করবা, চিন্তা করবা, স্পেশালি শুরুর দিকে, তোমরা যেহেতু 27 ব্যাচ, যথেষ্ট সময় আছে, শুরুর দিকে তুমি চিন্তা করবা যে এই অঙ্কটা আরো কতভাবে দিতে পারতো, এই অঙ্কটা মডিফাই ঘুরে পেঁচায় কেমনি দিতে পারতো, এই অঙ্কটাকে আর একটু লেজ লাগাইতে পারতো, একটু চেঞ্জ করে দিতে পারতো, একটু মেকআপ করে দিতে পারতো, বুঝছো? কারণ পরীক্ষায় হয় সরাসরি বইয়ের অঙ্ক আসে, নাহলে ওই অঙ্কটা একটু মেকআপ, একটু টুইক করে দেয়, বুঝছো? একদম আননোন কিছু আসে না। বোর্ড পরীক্ষায় তো সরাসরি এগুলো তুইলা দেয়, কিন্তু অ্যাডমিশন টেস্টে একটু ঘুরায় পেঁচে একটু টুইক করে দেয়। বলো তো এরকম আর কোনো অঙ্ক বানাইতে পারতো? কোসেক আছে, সাইন, আমি কি এটা কট দিয়ে করতে পারতাম? এখানে কট কট কট, এখানে ট্যান, পারতাম? ডেফিনেটলি পারতাম, তাই না? আমি আমি এখানে কিন্তু 6টা অঙ্ক পসিবল, 6টা অঙ্ক পসিবল, 6টা। কেমনে? কোসেক এখানে দিছো, ওখানে সাইন দিছো, তুমি চাইলে এখানে সাইন দিতে পারতা, ওখানে কোসেক দিতে পারতা। হ্যাঁ, প্রত্যেক জোড়া দিয়ে 2টা অঙ্ক, সাইন কোসেক, সেক কস, ট্যান কট, তাহলে 6টা অঙ্ক করা যাইতো। আমরা করছি একটা, কিন্তু অঙ্ক হয়ে গেছে 6টা, অঙ্ক হয়ে গেছে 6টা, তাই না? এই যে দেখো, সিমিলার একটা অঙ্ক দেওয়া আছে কট ট্যান দিয়ে, বুঝছো? লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ। ট্যানের ভ্যালু দেওয়া, সেক, কিন্তু এটা কি করব? কি করব? সেক, এটা তুমি যদি দেখো সাইন স্কয়ার সাইন কিউব বাই কস কিউব, একটা একটা সাইন একটা সাইন কেন, নিচে কস কিউব, তাই না? বুঝছো? দেখো দেখো, মনোযোগ দাও, এটা দেওয়া আছে, এটার ভ্যালু, এটাকে আমরা কি লিখতে পারি? সাইন কিউব বাই কস কিউব। একটু মনে মনে চিন্তা করতে হবে যে 1 বাই সাইন, সাইন সাইন কাটা, কি থাকে আমাকে বলো তো? সাইন স্কয়ার থাকে। আচ্ছা, তাহলে সাইন স্কয়ার বাই কস স্কয়ার কি হয়? ট্যান স্কয়ার। আর এদিকে আরেকটা নিচে কস থাকে, ওইটা হয়ে যায় সেক। তারপর আমি চাইলেই এই ট্যানকেও সেকে নিয়ে যেতে পারি। তাহলে এই পুরো জিনিসটাকে আসলে সেকের মাধ্যমে প্রকাশ করা যায়। তুমি কি এটা একমত? ই একটা ধ্রুবক, ই একটা ধ্রুবক, বুঝছো? দেখে দেখো, এটা সেক আছে, আমি চাইলে এগুলাকেও কি সেকে নিয়ে যেতে পারি, পারি না? তাহলে ট্যানের ভ্যালু দেওয়া আছে, আমি তাহলে সেকের ভ্যালুটা বাইর করি, দেখি তো। আমাদের ট্যান স্কয়ারের ভ্যালু হচ্ছে এটা, ওকে? ট্যান স্কয়ারের ভ্যালু হচ্ছে এটা। ট্যান স্কয়ার মানে কি? সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস স্কয়ার। তাহলে সেক স্কয়ার থিটার ভ্যালু কত? ওই 1টা ওই পাশে পাঠিয়ে দিলে 2 মাইনাস স্কয়ার, দেখছো? এই যে 2 মাইনাস স্কয়ার মিলতেছে,
মিলতেছে 2 মাইনাস স্কোয়ার। তাহলে সেক থিটার ভ্যালু কত? 2 মাইনাস স্কোয়ার তার মাথায় হাফ, 2 মাইনাস স্কোয়ার তার মাথায় হাফ। এবার চলো আমাদের লেফট সাইডে কি আছে? সেক থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা। কি করা লাগবে? সব সেকে নিয়ে যাইতে হবে, সেক বা ট্যান, কারণ ট্যানের ভ্যালু আমি জানি, সেকের ভ্যালু আমি জানি। তো এটা তো সেক আছেই, সুন্দর। সেক থিটা প্লাস এই কোসেকটারে সরান লাগবে, এখানে ট্যানের ভ্যালু ছিল। ট্যানকে আমরা লিখতে পারি সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, এটাকে লিখতে পারি 1 বাই সাইন কিউব থিটা। তাহলে দেখো তো কি থাকে? সেক থিটা প্লাস একটা সাইন, সরি সাইন কিউব কেন লিখলাম রে, সাইন থিটা একটা সাইন কাটা, তাহলে সাইন স্কোয়ার থিটা থাকবে। তাহলে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, বলো তো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার কি হবে? ট্যান স্কোয়ার ইন্টু সেক থিটা, তাই না? তুমি যদি সেক থিটা কমন নাও কি থাকে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওটাও কি সেক স্কোয়ার থিটা। তাহলে কি থাকে আসলে? সেক কিউব থিটা। তাহলে এই জিনিসটার উপরে কিউব দিলে চলে আসে না? কিউব দেওয়া কি মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় 3/2। ডান, প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 6.1 6.2 শেষ। আমরা নেক্সট ক্লাসে 6.3 শুরু করবো। তো তোমাদের একটা বাড়ির কাজ আছে, সবাই desmos.com এই ওয়েবসাইটটাই যাবা। এটা ইউজ করছো তোমরা? desmos.com এই ওয়েবসাইটটা ইউজ করছো তোমরা? বলো তো, ডেসমোস এটা ইউজ করছো? আমি যদি তোমাদের জন্য লিখে দেই ডেসমোস, এখানে ত্রিকোণমিতিক যে গ্রাফগুলো আছে না, এগুলো ড্র করবা, ড্র করে করে মজার মজার কাহিনী দেখবা, নিজে একটু এক্সপেরিমেন্ট করো, আমি সব শিখাই দিব। ধরো এরকম, হ্যাঁ, y ইকুয়াল সাইন এক্স। আচ্ছা, সাইন এক্স এর গ্রাফ এরকম, তাহলে আমি একটা কাজ করি, এটার সাথে যদি 3 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করলাম, এই ডাবল হয়ে গেছে। আচ্ছা, আমি এটা স্কোয়ার করে দিই, কি বলো? হ্যাঁ, এটা সাইন এক্স স্কোয়ার, সরি পুরোটাকে স্কোয়ার করা হয়নি, জাস্ট এক্স এর উপরে স্কোয়ারটা গেছে। তুমি পুরোটাকে আবার স্কোয়ার করে দেখো, দেখো তো কি হয়। হ্যাঁ, ঠাস করে উপরে গেছে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলা তুমি একটু এক্সপেরিমেন্ট করবা, যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলা এখানে আঁকাবা, একটু চেঞ্জ করে। সাইন স্কোয়ার এক্স দিছো, 2 সাইন এক্স দিলে কি হয় দেখি তো। তারপর সাইন এক্স এর সাথে 45 যোগ করলে বা ডিগ্রি যোগ করলে কি হয় দেখি তো। আচ্ছা, এক্স এর সাথে 2 দিয়ে গুণ করে দিলাম, 2x দিলে কি হয় দেখি তো। এই কাজগুলা সবাই করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আবার এভাবে জাস্ট এক্সপেরিমেন্ট, এটার সাথে 2 যোগ করে দেখি তো কি হয়। হ্যাঁ, আমাদের গ্রাফটা ঠাস করে উপরে উঠে গেছে 2 ঘর। এই ব্যাপারগুলা তোমরা আপাতত এক্সপেরিমেন্ট করবা, নেক্সট ক্লাসে আমি এগুলা নিয়ে ডিটেলস কথা বলবো। কস কিউব কাটলেন কেমনে? কস কিউব তো কাটি নাই। দেখো, সাইন স্কোয়ার আছে, কস কিউব আছে। সাইন স্কোয়ার এখান থেকে একটা কজ স্কোয়ার নিছি, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার কি হয়? ট্যান স্কোয়ার। আরেকটা কস পরে থাকে না, 1 বাই কস, সেটা লিখলাম সেক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমাদের সাইকেল 2 এর যেই বইটা সেটা ডেলিভারি শুরু হয়েছে, গতকালকে থেকেই শুরু হয়েছে, খুব শিগগিরই পেয়ে যাবে। আমি পেয়ে গেছি, বাট তোমরা পেয়ে যাবে। ওকে, তো আল্লাহ হাফেজ। ট্যান দিয়েও করা যাইতো, হ্যাঁ ট্যান দিয়েও করা যেত, তুমি চাইলে এখানে ট্যানের ভ্যালুও বসাই দিতে পারতো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।